আমাদের ফ্রেন্ড মিথিলাকে। আমাদের ফ্রেন্ড মিথিলা আসলে মানে কী বলবো, স্পিরিচুয়াল জিনিসপত্র অনেক ভয় পায়। তো আমি আর অথই মিলে প্ল্যান করছি যে আমরা ওকে এই ভয়টা কাটাইতে হেল্প করবো। এগুলো ভাবো, চলো ওকে ভয় দেখাবো। যাই হোক, তো এখন হলো আমি, যদিও আমাকে ভৌত দেখা যাচ্ছে না, আমি প্রেটি না কোনো, তো এখন হলো আমি সেজে বসে আছি, বাইরে থেকে তালা দেওয়া। এখন অথই মিথিলাকে নিয়ে আসবে, লেটস সি তারপর কি হয়। আচ্ছা, এবার যে কথাটা বলবো সেটা একটু শোন। আমি তো এখন আচ্ছা, তুই রিল্যাক্স হ। না অথই বললো কথা শোন আগে, কথা শোন। আরে কথা শোন না, আমি কথা বলার জন্য হয়ে যাচ্ছে। তোরা বল 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 উই আর লিসেনিং বল। এই আগের দিন রাতে কি হয়েছে শোন। আমি ঘুমাচ্ছি, আনুমানিক রাত 4টা কি 4:30 বাজে, বুঝছিস? আমার হুট করে ঘুম ভাঙছে, একদম লিটারালি হুট করে। মানে হয় না যে ঘুমের মধ্যে খুব ভয় পাইছি, ভয় পাইলে যেরকম ফিল হয়, মানে তোর কেউ চেপে ধরে রাখছে, এক্সাক্ট সেরকম। এখন আমার তো ওরকম হয় না কখনো। বল তুই আগে, আচ্ছা তুই আগে না, আগে বলি, আমি বলবো তোদের সাথে শেয়ার করবো জিনিসটা। আমি কবে থেকে বুঝতে জানিস আমি জিনিসটা অনেক অ্যাকচুয়ালি ভয় পাইছি। আচ্ছা শেষ আমিও পাইছিলাম। বলতে দাও মানে বল বলতে দিচ্ছে না, তো বলতেছে না। তুই বল। শুন, তারপর কি হয়েছে, তো আমি আচ্ছা তুই বসে না, বসে খো, তুই বসে 4:30টার সময় আমার ওরকম ঘুম ভাঙছে হুট করে। হ্যাঁ আমি শুনি কি এরকম করে একটা আওয়াজ হচ্ছে। ও এক্স্যাক্টলি যে ভূতের ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক যেমন হয় না, শোন, আচ্ছা এক্স্যাক্টলি এরকম সাউন্ড, বুঝছিস? তুই ওকে এটা বলছিস? শুন আগে, আমারটা শেষ তুই করতে বল দে। তো রিল্যাক্স। ও দেখো হাঁপাচ্ছে, ওর একটু বস। তুই তোর এমনি হাই প্রেশার, একটু হ্যাঁ ফ্যানের নিচে বস তুই। তারপর ওখানে ওরভাবে ওরকম শব্দ হচ্ছে, ঘুম দিয়ে উঠছি, এমনি ভয় পাই উঠছি। তারপর ওরকম সাউন্ড শুনতেছি, শুনে এখন আমি ওর দিকে তাকাইছি। মানে চোখ খুলে, তো আমি তো ডান কাতে ঘুমাই, চোখ খুলে অবভিয়াসলি ওর দিকে তাকাবো। ফ্যানের নিচে বস। তো আমি স্বাভাবিকভাবে ওর দিকে তাকাইছি। এই বেডি দেখি কি আমরা হয় পা সোজা করে ঘুমাই, বা এমনি দিয়ে ঘুমাই, বা বা এমন করে এমন করে যেমন হোক এক সাইডে বা গুটাই নিয়ে ঘুমাই, ঠিক আছে? এই কেমন করে রয়েছে শুয়ে, এমন করে রয়েছে, এক্স্যাক্টলি পা দুটো একদম ঠান্ডা করে উপরের দিকে অমনি করে রয়েছে। ওই সিন দেখে চলে উঠছি। আমার মুখে কথা বেরোছে, আমি কি করে চিল্লা উঠবো? তখন বাজে 4:30, ভোর রাত 4:30 বাজে, সব ঘুরতে দিনেরা বেশি হচ্ছে জাগ্রত হয়। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। শোন। মানে ধর ঘুম থেকে উঠে যদি দেখে একটা মানুষ, এমনি আমি ভয় পাইছি, আমি ঘুমের মধ্যে ভয় পাইছি। তখন ওরকম দেখে মানে আমার তো মানে মনে হচ্ছে কি আমার ভয় একটা আড়ষ্ট করে ধরছে, আমি নড়তে চড়তে পারতেছি না, কিছু না। তো তারপর আমি না বিসমিল্লাহ বলে আমি কাঁধ ফিরছি, ওই কাঁধে ফিরছি, ফিরে নামাজ শিক্ষা বইটা হাতাচ্ছি, হাতায় বইটা নিয়ে বুকের কাছে ধরছি, ধরে এভাবে ধরে আমি মনে মনে এক মনে আয়তাল কুরসি করতেছি, মানে আয়তাল কুরসি পড়ে যাচ্ছি। আনুমানিক 5 মিনিট পর আওয়াজটা বন্ধ হয়েছে। মানে ও ও ওরকম ভাবে মানে গল যাচ্ছিল। হ্যাঁ, তো ঘুমানো টাইপ যে আওয়াজটা ওর হয়তো বোবা কিনে কিছু তো বলছে। আরে জিন ভর করছে তখন ওরকম। আরে হইতে পারে, জিন তো তোর কাছেও আসে, কিন্তু তোকে এভাবে ধরে না। জিন আমাদের সবার কাছে আসে। আমার কাছে আসে, জিন আমাকে ই করে ফেলছিল, তুমি আসো বা এই গোমর নিয়ে। আচ্ছা আমি আমার শেষ করি। আমার দাগ হয়ে গেছিল, আমার এই যে দাঁড়া হাতে দেখেন কি দেখ এমনি আমার, আচ্ছা আরো ভয়টা বেশি। আমি এমনি ভয় আছি। তারপর হচ্ছে ওরকম গেল, ঠিক আছে, ঘুমানোর আওয়াজটা গেল। তারপর 5 মিনিট পর ওরকম বন্ধ হয়েছে। আমি যে ওদিক ফিরছি, আমার না সাহস হচ্ছে না যে আমি এদিক ফিরি বা কিছু করি, বা তুই যে এই পাশে ঘুরতে পারছিস ভাই, আমি হলে ঘুরতে পারতাম না। আমি কি করবো বল? আমি খালি নামাজ শিখা বইটা কোনো মতে বুকের মধ্যে নিয়ে ওরকম হয়ে গেছি। হাতে মানে আয়তাল কুরসি করছে, আমি আল্লাহ একটু আলো দাও, আল্লাহ একটু আলো করে দাও। আসলে আমি বলতে পারি আল্লাহ তুমি একটু আলো করে দাও, তাড়াতাড়ি আলো করে দাও। তারপর মানে ভয় তখন আমার কাটতেছে না, মানে ভয় যে শরীর এমন ভাবে ধরছে, ঠান্ডা হয়ে গেছিল শরীর, তো একটু ঠান্ডা হয়েছে। আমি বুঝছি। একদম
মানে কি বলবো, আমি কিছু করতে পারছি না। শরীর মানে ফ্রিজ মতো হয়ে গেছে। আয়াতুল কুরসি পড়তে 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 আনুমানিক 5:15 কি 20-এর দিক আলু ফোটা শুরু করছে। তখন আমার ভয়টা মনে হচ্ছে নেমে শরীরটা একটু হালকা হয়েছে। আর বলছি কি বলবো বলতো, তুই কি জানিস মাঝে মধ্যে ও পোসেসড হয়ে যায়। তুই কেমনে থাকিস অত এখানে? কবে দেখবি কিছু একটা হয়ে গেছে, হার্ট অ্যাটাক? আমি জানি না, বাট ওরও তো দোষ না, ওই তো ইচ্ছা করে করে। হ্যাঁ, ওর দোষ। তুই জানিস মাঝে মধ্যে পোসেসড হয়ে যায়, তখন আমি যাই মানে আমি যাই থাকি ওরা ধরে, যখন ধর নাদু করে 2-3 বার ঝাঁকা দিই, মানে বোবাই ধরে। তখন ও হচ্ছে চিন্তা কর, আমরা মানে এই হলে থাকি 2 জন করে room এ। তারপর একজন যদি হঠাৎ করে ও রাতে কি করবে? 3-4 জন থাকলে তো একটা কথা থাকে। আমি মানে আমি যে তখন চিল্লাবো হ্যাঁ। তোকে শুনতে হবে না, টাইমিংটাই এরকম। আর জিনটা ওইটাই তো, ওটা ওদের টাইমিং। মানে তোদের বলতেছি না যে তোদের আমি এই বলছি জিনিসটা আমি জিনিসটা বলার না। জন্য আমি হয়ে রয়েছি, আমার বুক এখনো কাঁপতেছে। আমি তোকে একটা কথা বলি, এখন আমি তোকে একটা ভালো একটা পরামর্শ দিই। হয়তো বা রাজশাহীতে এটা হবে কিনা জানি না। যদি রাজশাহীতে তোর পরিচিত কোনো থাকে, হুজুর মেনলি হুজুর, আমার হুজুর তো আমি রাখছি, হুজুর কো কি জানোস? হুজুর করে থাকতে আমাকে এগুলো কিছু বলে না। আমার যে চাকরি গেছিল, চাকরি জাস্ট মানে এমনি জাস্ট পানি করে নিয়ে আসছিলাম, পানি খেয়েছি। আমি হ্যাঁ, এটা করতে পারিস তুই। আমি এটা তোকে সাজেস্ট করবো। আমার পানি পড়ে কি আমি তো কোনো ওরে খাওয়াবো? তুই খাবি, কারণ ভয় তো তোর ওর। না তুই খাবি। আমি কি করবো বলতো? ভূত এখানে শুনতে মানে রুমমেটের একটা ইনসিডেন্ট। ও সেই আমি ঘুমাবো রাতের বেলা, আমি এমনি আমি ভয়ে তো আছি। ভাইয়া না 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 প্লিজ প্লিজ আর ভয় দেখাস না ভাই, আমার এগুলো রিল্যাক্স এতক্ষণ ধরে বানালে গল্প শোনা। না না শালা বেবি কাম ডাউন। ওই দিন যে ভয় পেয়েছি, এমনি বলছিলাম ওকে একা রাখলেও মরে যাবে। আনতেছো মিথিলা? মিথিলা একটু কান্দো তো।